এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর। রান্নাঘরটা আমার যখন যেভাবে খুশি সেভাবে আমি গুছিয়ে নিই। তো ইলেকট্রিক চুলাটা এখান থেকে আমি সরিয়ে ফেলছিলাম। তো পরে মনে হলো যে এটা যদি আমি ইউজ না করি তাহলে হয়তো বা এটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আবার এটা আমি এখানে নামিয়ে সেট করে নিলাম আপাততর জন্য। মাঝে মধ্যে চাটা করে খেলেও অন্তত জিনিসটা ভালো থাকবে, যেহেতু ইলেকট্রিক চুলা একেবারে বন্ধ থাকলে তো আর ভালো থাকবে না। তো এই যে আমার রান্নাঘরটা নতুন লুকে আমি সাজিয়েছি। আর নতুন লুকে সাজিয়েছি বলতে এই যে এই আলমারিটা আমি নিয়ে আসছি নতুন করে, দেখতেই পাচ্ছেন। এই আলমারিটা সব কাজে ইউজ করা যায়, যে যেভাবে ইচ্ছা। আপনি চাইলে কাপড় চোপড়ও রাখতে পারবেন, আপনি চাইলে অর্গানাইজার হিসাবেও ব্যবহার করতে পারবেন, বা কিচেনের কাজেও ব্যবহার করতে পারবেন। তো এটা আমি মূলত নিয়েছি কিচেনের কাজের জন্য। আজকে আমি নিয়ে আসছি। এই তো আরও বাকি গুছানো বাকি আছে, যতটুকু পেরেছি আমি গুছিয়ে নিয়েছি। বেশ ভালো জায়গা এটার ভিতরে। তো আমি যতটুকু পেরেছি, উপরে তাকটা এখনও বাকি আছে, তো জিনিসপত্র নামিয়ে রাখবো। আমার এক একটা জিনিস এক এক জায়গায় ছড়ানো ছিটানো আছে, এই কারণে আমার এই জিনিসটা নিয়ে আসা। কারণ কোন জিনিসটা কোন জায়গায় রাখি আমার অনেক সময় মনে থাকে না। তা আমি আপুদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি, কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, কারণ এটা যার যার অভিরুচি, যে যেভাবে ব্যবহার করে, যার যার খুশি। তো আমার কাছে কিন্তু যথেষ্ট স্যাটিসফাই এটা আনার পরে। আর কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে এই কালার। একটা তালা চাবিও আছে। আমার তো তালা চাবির প্রয়োজন নেই, কিচেনের জন্য আমি ইউজ করব। আর এই পাশটা মানে চুলাটার এই পাশটাতে জায়গাটা একেবারে কমে গেছে। তা আমি ভাবতেছি দরজাটা মানে আমার এই যে দরজাটা, এই দরজাটা আমি খুলে ফেলবো মিস্ত্রি দিয়ে, যেহেতু দরজাটা আমার কোনো কাজের না, কাজে লাগে না। তো খুলে ফেললে আমি হয়তো আলমারিটা আরেকটু এই পাশে দিতে পারবো। তো দিলে এদিক দিয়ে জায়গাটা একটু বাড়বে, না হলে একেবারে কাছাকাছি হয়ে গেছে। যদিও এই চুলাটাতে আমার রান্না কমই পড়ে, কারণ সারাদিন তো গ্যাস থাকে না, সন্ধ্যার পরে গ্যাস থাকলেও একদম অল্প ডিম চুলায় গ্যাস থাকে। তো এই ডিম চুলায় গ্যাসে তাপটা এতটুকু আসবেও না, বা আসেও না। আমি আজকে রান্না করে দেখেছি, আসেও না। আর তাছাড়া যদি আমি কোনো টাইলস পাই তাহলে এতটুকু পর্যন্ত একটা টাইলস এইখানে আমি দিয়ে নিব। আর এই পাশটা এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। এদিকে তো আমার একটা অর্গানাইজার বক্স ছিল, তো বক্সটা আমি সরিয়ে নিয়েছি, একটু অন্ধকার অন্ধকার লাগে, সরিয়ে নিয়েছি। আর এই পাশে তো আমার সিলিন্ডারের চুলাটা আছে, দেখতেই পাচ্ছেন। আর এই র্যাকটা তো ছিল এই পাশটাতে ছিল, তা আমি অর্গানাইজারটা এই পাশে দিয়ে র্যাকটা আমি এই পাশে নিয়ে আসছি আমার সুবিধার্থে। কারণ আমার কলটা এই পাশে, এখানে আমি যখন ধোয়াপালা করি সাথে সাথে যেন এটার মধ্যে আমি রেখে দিতে পারি, সেই কারণে কিন্তু আমার এই কাজটা করা। তা আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার রান্নাঘর গুছানোটা আপনাদের কাছে ভালো লেগেছে, এটা আমার বিশ্বাস। আর আমার সবসময় আমার রান্নাঘর গুছানো আপনারা খুব পছন্দ করেন, এটা আমি জানি। আর এই সেটটাতে একটা আমার ওয়াল ডেকোরেশন ছিল, আমি নিজেই তৈরি করেছিলাম। তো এটা এখানে দিয়েছিলাম। তো পরবর্তীতে দেখছি আমার এই বোর্ডটা রাখার মানে ট্রেটা রাখার জায়গা হচ্ছে না, তাই পরবর্তীতে আমি এটা এখানে রেখে দিয়েছি। যদি জায়গা পাই তাহলে সরিয়ে নিব আর কি এখান থেকে। তো কেমন হয়েছে আমার রান্নাঘর গুছানোটা সবাই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।